টাকার অভাবে অন্ধবোনের চিকিৎসা রূপগঞ্জে জমি ক্রয়ের নামে প্রতারণার অভিযোগ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের জমি ক্রয়ের নামে ফর্টিস অ্যাসেটস লিমিটেডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। পাওনা টাকা না পাওয়া অসুস্থ বোনের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। গত 9 মে শনিবার রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ রুবেল মিয়া। তিনি অভিযোগ করেন 18.75% জমির মধ্যে 3% 75 পয়েন্ট নামজারি না থাকাতে সম্পূর্ণ জমি রেজিস্ট্রি করে 5 লক্ষ টাকা বকেয়া রাখে। তিনি নামজারি হওয়ার পর ভুক্তভোগী পরিবারটি ফর্টিস অ্যাসেটস লিমিটেডের দ্বারে দ্বারে ঘুরে হয়রানির শিকার হচ্ছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, সুস্থ তদন্তে দ্রুত পাওনা টাকা আদায়ের দাবি জানিয়েছে। আমি সাদিক ইফরাত মিম, ফেঞ্চুগঞ্জ, সিলেট। যে তোমার খারিজ নাই 3% 75 পয়েন্ট, তো 3% 75 পয়েন্ট জমির খারিজ নাই। তো এখন ওই খারিজ বাবদ তিনি সাবকাওলা রেজিস্ট্রি করছে পুরা 1875। তো ওই 3% 75 পয়েন্ট আমি জমি খারিজ করে এনে দিলে আমার বলতেছে তারা 5 লক্ষ টাকা বাকি রেখা স্টেম করে জিএম স্যার এবং সাদাত স্যার, তো ওনারা করে দিছে স্টেম। তো এখন আমি খারিজ 3 বছর ধরে আমি খারিজ করে আনার পরে আমি কোম্পানির দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। তো ঘোরার পর আমার টাকাটা দিতেছে না। আমি আদরের কাছে গেছিলাম, কোম্পানির জিএম। তো ওনারা বলতেছে যে আমি কিছু চাই না, কোম্পানির কাছে যাও। তো কোম্পানির কাছে যাবো আমি, তখন আমি ফর্টিসে গেলাম। যাওয়ার পরে আফজল আছে, সোহাগ আছে, তাদেরকে আমি বললাম যে ভাই আমার এটা কি করবো। তো বলে যে কাগজ দেওয়া যাও, যে আমি দেখতেছি। তো কাগজ দেওয়ার পরে বলছে যে ছবি দাও। তো ছবি দেওয়ার পরে ওনায় আমার কোনো রেজাল্ট দেয় নাই, ওনায় আমার টাকাও দেয় নাই। ঠিক আছে, ওনায় আমার বলতেছে যে ওটা ওনায় জানে না। তো এখন ফর্টিস কোম্পানি জালিয়াতি করে আমার টাকাটা মেরে দেওয়ার জন্য ওনায় পায়তারা করতেছে। এমন তো অবস্থায় আমি থানায় যাই আমি অভিযোগ দিই। অভিযোগ দেওয়ার পরে আমি এসআই মোমেন স্যারকে নিয়ে যাওয়া কয়েকদিন যাওয়ার পরে আদর কোম্পানির জিএম ওনায় খুব ওনার সাথে রাগান্বিতভাবে কঠোর খারাপ ব্যবহার করে এবং আমার ফর্টিসের ভিতরে আমার ঢুকতে দেয় না। ফর্টিস আমার বাড়ির পাশে, তো তারপর আমার ঢুকতে দেয় না, আমার সাথে খারাপ আচরণ করতেছে। তো এক পর্যায়ে ওনার সাথে খুবই বলছি যে স্যার আমার বোন অসুস্থ, বোন মেডিকেল আছে, তো আপনারা আমার টাকাটা দিয়ে দেন। তো ওনারা আমার টাকাটা দিতেছে না। এখন আমি যখন থানার মধ্যে অভিযোগ